সেই ব্যক্তি বুঝতেছে না যে কেন আমাকে বারবার সলা আদায় করতে বলতেছে, যেখানে আমি মাত্র সলা আদায় করে আসলাম। ইউনুস আলাইহিস সালাম ওয়াজ দ্য ওয়ান অ্যান্ড অনলি হিউম্যান বিইং যে তিমি মাছের পেটের ভিতরে সে সলা আদায় করছে। আমাদের বড় একটা সমস্যা, আমরা নামাজের ব্যাপারে গাফিল। একটা মুসলিম আর একটা অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলা। আমরা পড়ি না, কিন্তু আমরা শুরু করতে চাই। এট লিস্ট ফরজ নামাজগুলা দিয়ে যদি আমরা শুরু হ্যাঁ, করতে পারি, বেস্ট যে প্লেস টু স্টার্ট। কেউ যদি শুরু করে, দ্যাট ইজ দ্য সাইন দ্যাট আল্লাহ লাভস ইউ। আমরা যখন সিজদায় থাকি, আমরা যেন বেশি বেশি দোয়া করি। যদি কোনো বান্দা সে শেষ বিচারে বিশ্বাস করে, সে ডেফিনেটলি তার সলাতের ব্যাপারে কেয়ারফুল হবে, সচেতন হবে। এই ২ রাকাত সুন্নাহ আকাশ থেকে জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে বেটার। আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আসলে কি তাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাজিন করুন, শেষ বিচারের দিনে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আর আপনার সামনে আপনার আমলনামা। প্রথম যে প্রশ্নটা আপনাকে করা হবে, সে প্রশ্নটা হবে আপনার সলাত বা আপনার নামাজের ব্যাপারে। যদি নামাজ ঠিকঠাক থাকে, বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। আর যদি নামাজ ঠিক না থাকে, তাহলে বাকি হিসাবের কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিনে প্রথম প্রশ্ন করা হবে সলাতের ব্যাপারে। আর যদি সলাত ঠিকঠাক থাকে, তাহলে বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। সলাত আসলে প্রত্যেকটা মুসলিমের জন্য একটা ফাউন্ডেশন। কিন্তু আমরা কতজন দৈনিক ৫ বার সলাত আদায় করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি জানেন সলাহ বা নামাজ অন্যান্য সব ইবাদতের থেকে কেন আলাদা? হজ, যাকাত, রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছে। কিন্তু সলাহ এমন একটা উপহার যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে গিফট করছেন। আপনি কি নামাজ পড়া নিয়ে দ্বিধাগ্রস্ত অথবা অলস অথবা কোনো কারণে তা সবসময় পড়া হচ্ছে না? ইনশাআল্লাহ এই এপিসোড আপনাদেরকে হেল্প করবে অনেক। তাই ভাই বলছিলেন যে আমরা সলা পাইছি খুব সুন্দর একটা ইভেন্ট, মিরাজের মাধ্যমে। যে সময়টাতে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচাইতে কাছে পৌঁছাইছিলেন। আর আমরা সলাতের মধ্যে যখন আমরা সিজদাতে যাই, সেই সময়টাই আমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যেতে পারি। হুম, হুম, যে কারণে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রাইব করছেন যে আ আমরা যখন সিজদায় থাকি, আমরা যেন বেশি বেশি দোয়া করি। হুম, হুম। চিন্তা করেন, একটা বান্দা যখন দিনের মধ্যে ৫ বার সব রাজাদের রাজা, পুরা জাহানের রাজার সামনে দাঁড়ায় এবং সে যখন সিজদায় লুটায় পড়ে, গাছের পাতাগুলা যেভাবে ঝরে পড়ে, তার গুনাহগুলা যেন সেভাবে ঝরে পড়ল। সঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নামাজ আমাদেরকে ডিসিপ্লিনও শেখায়। নামাজ শিখায় যে কিভাবে আমরা আমাদের দৃষ্টিকে সংযত করতে পারি। যখন আমরা সলাতে দাঁড়াই, আমরা ফোকাস থাকি। আমাদের দৃষ্টি একটা জায়গায়, যেখানে আমরা সিজদা দিব সেখানে। আমাদের চলাফেরা কন্ট্রোল করি। আমরা যে জায়গায় দাঁড়াইছি সেখান থেকে নড়াচড়া করি না। হুম, উই স্টে ফোকাসড। আমরা আমাদের কথাবার্তাগুলোকে শুদ্ধ করি, যে আমরা যা বলতেছি ওটা যেন একদম প্রপারলি বলতে পারি, উচ্চারণ শুদ্ধ থাকে, তেলাওয়াত সুন্দর থাকে এবং এর মাধ্যমেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। হুম, সলা এমন একটা জিনিস। সলা একটা একটা ফুল প্যাকেজ। যেমন সলাতে আমরা যখন দাঁড়াই, তখন আমরা কুরআন তিলাওয়াতও করি। আমরা সূরা ফাতিহা পড়তেছি এবং অন্যান্য হুম, সূরা পড়তেছি। আমরা সলাতে যখন রুকুতে যাই, সিজদায় যাই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটা একটা জিকির। হুম, আমরা তুই যেটা বলিস, আমরা যখন সিজদাতে থাকি তখন আমরা দোয়া করি। সলা একটা ফুল প্যাকেজ। হুম, এইটা আমাদের স্পিরিচুয়ালি যেমন বুস্ট করে,
এটা এটা একটা মেডিটেশন, সলাতও একটা মেডিটেশন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আমাদের ফিজিক্যালিও অনেক হেল্প করে, এটা একটা এক্সারসাইজ। এক্সারসাইজ। সো এটার মধ্যে স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল সব ধরনের ফুল প্র্যাকটিস প্যাকেজ, হয়। হ্যাঁ, ফুল প্যাকেজ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তো, উনি ওনার ফার্স্ট মুভ ছিল নামাজে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখে শীতলতা দিয়েছে নামাজের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করছিলেন যে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে আমাদের সলাতের সময় নির্ধারণ করে দিয়েছেন। ফজরের ওয়াক্ত শুরু হয় যখন গাঢ় অন্ধকার শেষ হয়, সেই সময় থেকে ফজরের ওয়াক্ত শুরু হয় আনটিল সূর্য যখন বের হয়। সূর্য দেখা দিলে ফজরের ওয়াক্ত শেষ। সূর্য দেখা দেওয়ার আগে কিন্তু আলো হয়, আলো ব্যাপার না। কি পয়েন্ট ইজ যখন সূর্য বের হবে, সূর্য দেখা যাওয়া মাত্র সময় শেষ, ওয়াক্ত শেষ। এরপর জোহরের ওয়াক্ত, তামিম একটু কলমটা দে তোর। Sure. জোহরের ওয়াক্ত শুরু হয় একটা ইরেক্টেড অবজেক্ট যখন আমি রাখলাম, আমাদের মাথার উপর যখন সূর্য থাকবে, যখন কোনো ছায়া পড়ে না, তখন কোনো ওয়াক্ত হয়নি। যখনই সূর্য এর মাথার থেকে একটু সরবে, হালকা ছায়া পড়বে, এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে জোহরের ওয়াক্ত। এটা চলবে আনটিল এই ইরেক্টেড অবজেক্টটার যে ছায়াটা এবং এই ইরেক্টেড অবজেক্টটা একই সমান হবে। এই ডিস্টেন্সটা হচ্ছে জোহরের ওয়াক্তের শেষ সময়, এই ছায়াটা পর্যন্ত। আসরের ওয়াক্ত শুরু হয় যখন আমরা দেখব যে সূর্যের কালারটা ইয়েলো হয়ে গেছে। ইয়েলো হওয়া মাত্র আসরের ওয়াক্ত শুরু হলো, এবং আনটিল সূর্যের কালারটা চেঞ্জ হয়ে কমলা হয়ে যায়। কমলা হলে আসরের ওয়াক্ত শেষ। এবং ওই সময়টাতে আর কোনো নামাজ নাই আনটিল সানসেটস। সূর্য যখন ডুববে, সে কমলা সূর্যটা যখন ডুবে যাবে, তখন মাগরিব। মাগরিব হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর, কিন্তু আকাশে কিন্তু সেই কমলা আভাটা থাকবে। কমলা আভাটা যতক্ষণ থাকবে ততক্ষণ মাগরিবের ওয়াক্ত। যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, তখন থেকে শুরু হচ্ছে এশার ওয়াক্ত, এবং এশার ওয়াক্ত চলবে আনটিল মিডনাইট। মিডনাইটটা কিভাবে কাউন্ট করা হয়? মিডনাইট ইজ নট ইকুয়াল টু 12টা বাজলে মিডনাইট, তা না। এক এক সময় এক এক রকম। যদি মাগরিবের ওয়াক্ত এবং ফজরের ওয়াক্ত, আমরা একটা উদাহরণ দিই। সাপোজ ফজর হচ্ছে 6টা বাজে, মাগরিব হচ্ছে 6টা বাজে, তখন এই 6টা থেকে 6টার দূরত্ব হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টার অর্ধেক যে টাইমটা 6 ঘন্টা, সেটা ওই 6টা বাজে যদি মাগরিব হয় তার সাথে অ্যাড হবে, তখন হবে কি 12টা। এখন যদি এই টাইমটা হয় 5টা টু 5টা, যে ফজর হচ্ছে 5টা বাজে এবং মাগরিব হচ্ছে 5টা বাজে, এর দূরত্ব কিন্তু 12 ঘন্টা, ফজর টু মাগরিব। সো 5 PM plus 6 hours হ্যাঁ, is equal to 11 PM. তাহলে 11টা বাজে এশার লাস্ট আওয়ার, এরপরে এসা পড়লে হবে না। থ্যাংক ইউ তাহিদ ভাই, খুব সুন্দর করে নামাজের ওয়াক্তের বিষয়টা ক্লিয়ার করে দিলেন। এখন আসতেছি তাহিদ ভাই, যে নামাজের ওয়াক্ত যদি পার হয়ে যায়, সেক্ষেত্রে কাজা নামাজ পড়ার নিয়ম। কিন্তু একটা বিষয় আসলে খেয়াল রাখার দরকার, সেটা হচ্ছে কাজা নামাজটা শুধুমাত্র 2টা ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়। একটা হচ্ছে কেউ যদি ঘুমায় পড়ে তখন, আর দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যখন সে ভুলে যায়, বান্দা যখন ভুলে যায়, তখন কাজা নামাজটা অ্যাকসেপ্টেড হয়। একটা এক্সাম্পল দিই, যেরকম লেটস সে জোহরের আজান দিয়ে দিল, আমি প্রবলি একটা প্রেজেন্টেশন বানাচ্ছি বা কোনো একটা কাজ করতেছি, তা আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি কাজটা শেষ করি, কাজটা শেষ করে আসরের আজান দেওয়ার আগে কাজ শেষ হয়ে যাবে, তখন নামাজটা পড়ে ফেলবো। কিন্তু দেখা গেল যে কাজটা শেষ করতে করতে লেট হয়ে গেছে, এর মধ্যে আসরের আজান দিয়ে দিল।
তখন আমি চিন্তা করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আসর আর জোহরটা পরে আসরটা পড়ে নেই বা ২ টা হুম, নামাজ হুম, একসাথে মিলাই ফেলি। হুম, এইরকম কেসেসে কাজা নামাজ আসলে অ্যাকসেপ্টেড হয় না। যেটা বললাম যে ২ টা শর্ত সেই ২ টা শর্তর ক্ষেত্রেই শুধুমাত্র কাজা নামাজ অ্যাকসেপ্টেড হবে। হুম, ওয়ান ইজ যদি কেউ ঘুমায়ে যায়, ঘুম থেকে উঠে সে কাজা নামাজটা পড়ে ফেলতে পারে। অথবা কোনো ক্ষেত্রে যদি সে ভুলে যায়, সেক্ষেত্রে সে কাজা নামাজটা পড়ে নিতে পারে। যদি এই ২ টার একটাও না হয়, কাজ করতে যেয়ে যদি আমরা গাফিল হয়ে যাই বা আচ্ছা আগে কাজটা করি পরে পড়ে নিবো কিন্তু ওয়াক্ত চলে গেল, হুম। সেক্ষেত্রে আসলে কাজা নামাজটা অ্যাকসেপ্টেড হচ্ছে না। সো এই জিনিসটা আমরা হয়তো আনইনটেনশনালি হ্যাঁ, আমি হ্যাঁ। এড করি যে এটা হচ্ছে আনইনটেনশনালি যদি হুম, ধর এই ২ টা রিজন একটা হচ্ছে হুম, ঘুমায় গেলে এবং আরেকটা হচ্ছে ভুলে গেলে। হুম, দোনোটাই ভুলে যাওয়া তো অবশ্যই আনইনটেনশনালি কিন্তু যদি ঘুমায়, হুম, এমন হলো যে ফজরে উঠার ব্যাপারটা বলি যে আমি হুম, ঘুমালাম এবং আমার সব ধরনের প্রিপারেশন ছিল যে আমি ফজরে উঠবো। হুম, আমি অ্যালার্ম দিলাম, আমি অন্য কাউকে বলে রাখলাম যে আমাকে উঠায় হুম, দেওয়ার জন্য। কিন্তু হুম, ফর সাম রিজন হলো না, উঠতে পারলাম না। হুম, আমি সব ধরনের প্রিপারেশন রাখার পরেও পারলাম না। সেটা হুম, এক ব্যাপার। হুম। কিন্তু আমি প্ল্যানেই ছিল না আমার প্ল্যানই ছিল না এবং যে আমি আমি ঘুমায়ে কাটায় দিলাম। হ্যাঁ। doesn't fall under that. ভাই ফজর এবং আসর ২ টা ইন্টারেস্টিং ওয়াক্ত। যে ওয়াক্তের সময় ফেরেশতারা তাদের যে ডিউটি হুম। সেটা শিফট চেঞ্জ করে, রাইট? ইয়েস। ফজরে যদি আমরা অন টাইমে সলাতে দাঁড়াই, হুম, যে ফেরেশতা আসলো শিফটে, সে দেখবে যে আমরা সলাতে দাঁড়াইছি এবং সে আমাদের জন্য দোয়া করবে। একইভাবে যখন আসরে আমরা অন টাইম সলাতে দাঁড়াবো, যে নির্ধারিত সময় আমাদের জন্য দেয়া আছে, আসর সূর্য যখন হলুদ থাকবে, হুম, ওই সময় আমরা যখন দাঁড়াবো, তখন আবার যেই ফেরেশতা ডিউটিতে আসবে শিফট চেঞ্জে, সে দেখবে যে আমরা সলাতে আছি। তো দেন ফেরেশতারা কথা বলবে যে, "এই আল্লাহর বান্দা, আমি যাওয়ার সময় দেখলাম সলাতে আছে এবং এখন এসেও দেখতেছি আসরের ওয়াক্তে সে সলাতে আছে।" তো তারা তখন আমাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে যে, নেক বান্দার জন্য অনেক দোয়া। সুবহানাল্লাহ। ভাইয়া আমাদের বড় একটা সমস্যা আমরা নামাজের ব্যাপারে গাফিল। হুম, হুম, আমাদের অলসতা কাজ করে। যদিও ফজরের সলাতের কথা হচ্ছিল যে ফজরের সলাতে একটা ইকামার মধ্যে আজানের মধ্যে একটা এক্সট্রা একটা আম কথা এডেড হয় যে, "আস-সালাতু খায়রুম মিনান নাওম" মানে ঘুমের থেকে নামাজ উত্তম। তো তাও আমরা ফজরের সলাতে উঠতে পারি না। আমরা যখন সলাত পড়ি আমাদের অ্যা সলাতে খুশু কাজ করে না, ফোকাস থাকে না, অলস লাগে, নানান রকম সমস্যা। হুম, হুম, এই সলাত আমরা যখন পড়ি এটা কিভাবে আরো বেটার করা যায় সেটা নিয়ে চিন্তা করছিলাম, আপনার সাথে ডিসকাস করছিলাম। সেখান থেকে একটা জিনিস আমার মাথায় স্ট্রাইক করলো যে আসলে আমরা যখন সলাত পড়ি, এই সলাতটা এমন একটা সময় যে সময়টা আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেয়ে দাঁড়াই। হুম, হুম, যে সময় আমাদের কোনো একটা ইম্পোর্টেন্ট মিটিং থাকে, ধরেন আমার অফিসের বসের সাথে মিটিং থাকে বা কোনো একটা এমপির সাথে মিটিং আছে, কোনো একটা মিনিস্টারের সাথে মিটিং আছে অথবা কোনো আমার কোনো ফরেন বায়ারের সাথে কোনো একটা মিটিং আছে। ওই সময় তো আমরা টাইম মেইনটেইন করি। হুম, তো সলাৎ যখন আমরা পড়ি, সলাৎ যখন আদায় করি, যখন আল্লাহর সামনে যেয়ে দাঁড়াই, তখন আসলে খুশু আসার জন্য কিছু জিনিস আসলে কিছু প্রিকশন বা কিছু জিনিস আমরা মাথায় রাখতে পারি। যেরকম সলাত আদায়ের আগে আমরা সুন্দর করে কাপড়টা পরতে পারি। We should dress properly. হুম, চুলটা আঁচড়াতে পারি। We can use আতর, আমরা আতর ইউজ করতে পারি। এবং যখন সলাতে দাঁড়ালাম তখন আসলেই আল্লাহ আমাকে দেখতেছেন এবং I'm standing in front of him. সেই জিনিসটাকে মাথায় রেখে তারপর সলাত আদায় করা। আরো কিছু বিষয় যেরকম সলাৎ যখন আদায় করছি তখন আসলে আমরা তো তোতা পাখির মতো সূরাগুলা পড়ে যাই। হুম। সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে পড়তেছি অথচ সূরা ফাতিহার অর্থটা কি আমরা জানি? সেই জিনিসটা অনেকেই আমরা নামাজের সময় আমাদের যেহেতু অর্থ জানি না, অর্থ না জানার কারণে আমাদের আসলে নামাজে খুশু আসে না, আমাদের নামাজে ফোকাস আসে না। সেই জায়গাগুলোতে আসলে কাজ করার সুযোগ রয়ে যায়। এছাড়া আর কি করা যেতে পারে? যখন আমরা শুরু করব, হুম, আমাদের যদি এই প্রবলেম হয়, দ্যাট মিনস আমরা প্র্যাকটিসের মধ্যে নাই। হুম, প্র্যাকটিসে থাকলেও ইটস ইটস এটা এটা
ইট টেকস টাইম, ইট টেকস ইয়ার্স অফ প্র্যাকটিস না, এটা একদিনে এটা সম্ভব না, সবারই প্রবলেম হয়। তো এটাকে কন্ট্রোল করা যায়, এটাকে মিনিমাইজ করা যায় বাই প্র্যাকটিসিং। যত বেশি নামাজ পড়া হবে তত বেশি তুমি এটা টেস্ট পাবা। এক্সাম্পল, জিমে কেউ যায়, সে প্রথম দিনই প্রথম ডেডলিফট দিন তো করতে অবস্থা পারবে না। অবস্থা খারাপ থাকে, কারণ ওই যে পুরা হাত পা শরীর ব্যথা হয়ে যায়, রাইট? ইটস লাইক তুমি খুশুর সাথে সলা আদায় করতে চাচ্ছ, সামওয়াট লাইক তুমি ডেডলিফট করতেছো। হ্যাঁ, এটা সম্ভব না। এটা স্লোলি, আস্তে আস্তে, ধাপে ধাপে তুমি তোমার স্ট্রেংথ বাড়াচ্ছ, তোমার কোর স্ট্রেংথ বাড়তেছে। তোমার নামাজে যখন প্রপার উচ্চারণ করে সুন্দর কিরাতের মাধ্যমে, ডিফারেন্ট স্টাইল অফ কিরাতের মাধ্যমে, ডিফারেন্ট সুরার মাধ্যমে নামাজ পড়া হয়, তখন আস্তে আস্তে তুমি অর্থ বুঝে, হ্যাঁ, তখন তুমি আস্তে আস্তে এটার সুইটনেসটা টেস্ট করা শুরু করো। রাইট। তাহলে যারা নামাজ ধরেন আমরা পড়ি না, কিন্তু আমরা শুরু করতে চাই, অ্যাটলিস্ট ফরজ নামাজগুলা দিয়ে যদি আমরা শুরু করতে পারি, বেস্ট যে প্লেস টু স্টার্ট। আমরা ফজরে আমরা 2 রাকাত ফরজ নামাজটা পড়লাম, জোহরে 4 রাকাত পড়লাম, আসরের 4 রাকাত পড়লাম, মাগরিবের 3 রাকাত পড়লাম, ইশার সময় 4 রাকাত পড়লাম, আর বিতরের 3 রাকাত বা 1 রাকাত বিজোড় সংখ্যক সালাত আদায় করলাম। যে আমি শুধু ফরজ সালাতটা দিয়ে আমি শুরু করি, অ্যাট লিস্ট। 5 ওয়াক্ত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যারা আমার মনে যারা হয় এতদিন পড়ে নাই, যাদের এই খুশুর প্রবলেম, যারা দেখা গেল গত সপ্তাহে পড়ে না, অথবা গত মাসে পড়ে না, অথবা গত বছরে পড়ে না, অথবা 10 বছরে পড়ে নাই, হইতেই পারে। তওবা করে এই যে শুরু করা, শুরুটা করতে অনেক কষ্ট, বাট অ্যাট লিস্ট তুই যেটা বললি, আই 100% এগ্রি, অ্যাট লিস্ট শুধু ওই ফরজ সেকশনটা করলেই 5 ওয়াক্ত তুই তো ব্রেকডাউন দিলি, এইটা ফলো করে করলে আস্তে আস্তে দেন 1 সপ্তাহ করলে ওই টেস্টটা আসা শুরু করবে। আমাদের এই রমজানে এটা আমাদের একটা বিশাল একটা সুযোগ, একদম, বিকজ ইবলিস অন্যান্য শয়তান সবাইকে কিন্তু আটকে রাখছে, দে আর চেইনড আপ। তো এই সময় একটা আমাদের এটা এই সময় সুবর্ণ সুযোগ বলে না? এই অপরচুনিটি আমরা একদম। সবসময় পাই না, বছরে একবার। প্রপার সুবর্ণ সুযোগ বলা যায় এক্স্যাক্টলি। তো এই সময় একটু প্র্যাকটিস করা উচিত যে আমি অ্যাট লিস্ট আমি খালি ফরজগুলো পড়লাম। এই সাথে যদি 30 দিন যদি প্র্যাকটিস করা হয়, আমি 1 সপ্তাহ বলছি না, বা 30 দিন, এই মাসটা যখন আমি প্র্যাকটিসটা করব, দেন তোমার খুশু আসা শুরু হবে। তখন দেখা যাবে যে যে প্র্যাকটিস শুরু করছে সে কিন্তু তখন তাহাজ্জুদও পড়বে, সে তখন তারাবিও পড়বে, সে তখন কিয়ামুল লাইল পড়বে, 22 রাকাত নামাজ পড়বে। মানে ইট স্টার্টস। তুমি একবার শুরু করলে তুমি যখন মজাটা পাবা, কেউ যদি শুরু করে, দ্যাট ইজ দ্য সাইন দ্যাট আল্লাহ লাভস ইউ। আল্লাহ তোমাকে যদি অ্যালাউ না করে, তুমি কিন্তু কিছুই করতে পারবে না, ইভেন তুমি একটা সিজদাও দিতে পারবে না। যারা এত 10 বছরে 20 বছরে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, বিকজ আল্লাহ ডিডন্ট অ্যালাউ হিম। It takes Allah's mercy. Allah has to love you. আল্লাহ তোমার ভালোবাসলে আল্লাহ তোমাকে সিজদা করতে দিবে। ট্রু, ট্রু। যেটা বলতেছিলাম শুরুতে, যে দ্য মোমেন্ট আমরা সবচাইতে আল্লাহর কাছে পৌঁছায় যাই ডিউরিং দ্য সুজুদ, সিজদার সময়টাতে। আমার মনে হয় এই সিজদার টাইমটা, যে টাইমটাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি বেশি দোয়া করতে, এই সিজদার সময়টাতে একটু রুকু এবং সিজদাতে একটু সময় দেওয়া দরকার। আমরা অনেক ক্ষেত্রে আমরা যখন ফোকাস থাকে না বা খুশু থাকে না, তখন আসলে আমরা তাড়াহুড়া করার চেষ্টা করি রুকু সিজদাতে। সো এই জায়গাটাতে একটু সময় দেওয়া এবং একান্ত যে কথাবার্তা, একান্ত যে চাওয়াটা আল্লাহর কাছে, সেই মেসেজটা আল্লাহর সাথে কনভারসেশনটা করা, যে আমাদের মানসিকভাবে আমাদের আপস অ্যান্ড ডাউনস আছে। আমরা অনেক সময় খুশি থাকি এবং খুশির জন্য আল্লাহর কাছে শুকর করা সিজদাতে, এবং যখন মন খারাপ থাকে বা আমরা কোনো একটা অভাবে থাকি, সে আমাদের মনের গহীনের যে চাওয়াটা, সেই চাওয়াটা তাকে জানানো, তার কাছে চাওয়া।
আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। হুম। আসলে কি তাই? আমাদের যত চাওয়া পাওয়া আমরা তো বলি যে দোস্ত এটা দে, মা এটা দাও, বাবা আমাকে এটা দাও, চাচাকে বলি চাচা আমাকে এটা দাও। তা আমরা যখন সিজদাতে যেয়ে একমাত্র আল্লাহর কাছে যখন চাবো, আল্লাহ কি সেই বান্দাকে ফেরত দিয়ে দিতে পারবে? এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সলাত আদায় করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো। রাসূলুল্লাহ তাকে বললেন, "তুমি আবার যাও, সলাত আদায় করো।" সে আবার গেল, সলাত আদায় করলো। সলাত আদায় করে সে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, "আবার যাও, সলাত আদায় করো।" সে আবার সলাত আদায় করলো, আবার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আবার আবার যাও, যাও। সলাত আদায় করো। সেই ব্যক্তি বুঝতেছে না যে কেন আ আমাকে বারবার সলাত আদায় করতে বলতেছে, যেখানে আমি মাত্র সলাত আদায় করে আসলাম। সে বলল, "ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালোভাবে সলাত আদায় করতে জানি না।" হুম, দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়েন্ট আউট করলো এবং ওনাকে শিখালো সবার সামনে। পয়েন্ট আউট কি করলো? সময় দেওয়াটা। তুমি রুকুতে যাবে, তুমি সময় দিবে। হুম, হুম? তোমার বডিটা ছাড়তে হবে। হ্যাঁ, আমাদের এই এল শেপ, এই উল্টা এল শেপে থাকতে হবে। হুম, যেন তোমার পিঠে একটা পানির গ্লাস দিলে সেটা যেন পড়ে না যায়। হুম, দেন তুমি যখন দাঁড়াবে, হুম, সামি আল্লাহু লিমান হামিদা, তখন তুমি একদম স্ট্রেইট হয়ে দাঁড়াবে। হুম, তুমি সময় নেবে। হুম, তোমার বডি ওই জায়গাটায় কমফোর্টেবল হয়ে দাঁড়াতে হবে। তুমি যখন সিজদা দিবে, তোমার বডি ওই পজিশনে যাবে। একটা তুই সেই প্রপার পজিশনটা আসে তখনই যখন তুমি ওখানে সময় দিবে। এবং নিজেকে পুরোপুরি সাবমিট করে দাও। তুমি সাবমিট করবে, তুমি সিজদাটা যখন দেয়, সিজদা দেওয়ার পরে কিছু কেউ যদি লম্বা সিজদা দেয় তখন সে বুঝতে পারবে আসলে প্রপার সিজদাটা কোথায়। তোমার বডি একটা পয়েন্টে ছেড়ে দিবে। হুম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি it's just not mind going হুম, for sajda. It's also your body is going with it. মাইন্ড আর বডি যখন একসাথে হয় তখন বডি ছেড়ে একটা সিজদা দেয়। ওই পয়েন্টটাই হচ্ছে তোমার সিজদা দেওয়া। এখন তুমি যখন এটা অনেক প্র্যাকটিস করবে, তুমি অনেক নামাজ পড়বা, তখন তুমি প্রথমেই ওই জায়গায় যেতে পারবা। তুমি সিজদাতে ডিরেক্ট ওখানে যাবা তোমার বডি ছেড়ে। আদারওয়াইজ তোমার বডি ইনটেন্স থাকে। হ্যাঁ, ইটস লাইক তুমি পুশ আপ দিচ্ছ। হুম, তুমি যখন সিজদায় যাবে, যায় একটা পয়েন্ট তুমি অনেক লম্বা সিজদা দাও। তুমি ওখানে আল্লাহর কাছে কাঁদো। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে যে তাহাজ্জুদ তাহাজ্জুদ অথবা কিয়ামে। তুই কেমন ওখানে লাগে? আ তুই সিজদা দিয়ে তুই আল্লাহর কাছে সব চাইলি। হুম, যত যত লম্বা তোর চাওয়া, হ্যাঁ? আল্লাহ বলতেছে চাও। আমাদের কাছে চাইলে আমরা বিরক্ত হই। আল্লাহ বলতেছে আমার কাছে চাও। তো যখন আল্লাহর কাছে চাওয়া হচ্ছে ওই লম্বা সিজদায় থাকা হচ্ছে, দ্যাটস when at a point your body will give up and your body will merge with your mind. মানে মাইন্ড, স্পিরিট, বডি সব এক একটা হয়ে যাবে। জায়গা আসবে। ওইটা হচ্ছে প্রপার সাজদার স্পট। তো এর ওই আ লোককে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালো যে দিস ইজ দ্য ওয়ে। হ্যাঁ? চলার নিয়ম হচ্ছে এগুলা। এখানে একটা ইন্টারেস্টিং গল্প আমার মনে পড়ছে, ইউনূস আলাইহিস সালামের গল্প। আমরা সবাই জানি যে উনি তিমির পেটে ছিল পেটে ছিল। অন্ধকারে, এবং আমরা যখনই কোনো বিপদে পড়ি, বিপদের সবচেয়ে বেস্ট দোয়া হচ্ছে কি? দোয়া দোয়া ইউনুস। ইউনূস। তো দোয়া ইউনূস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা পড়ি বিপদে। কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে ইউনূস আলাইহিস সালাম was the one and only human being অন আর্থ। on earth যে তিমি মাছের পেটের ভিতর সে সলা আদায় করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই দিকে কিন্তু আমরা মানে ফোকাস দেই না কখনো। উনি একমাত্র নবী যে তিমি মাছের পেটেও সালাত আদায় সলা করছে। আদায় করছে। উনি এই সুযোগ উনি হাতছাড়া করে নাই। প্রত্যেকটা নবী রাসূল কাছে এই জন্যই সলা এত বেশি ইম্পর্টেন্ট যে উনারা যে কোনো খুশিতে, দুঃখে,
টেনশনে, হ্যাঁ, ওনারা সলাত আদায় করছেন, যে কোনো সিজদায় সমস্যাতে, লুটায় পড়ছেন। হ্যাঁ, অ্যান্ড স্টার্টিং ফ্রম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজের সলাতের কথা বলে গেছেন, সলাত শিখাইছেন, আমাদের সলাতের এক্সাক্ট। গুরুত্ব শিখাইছেন। মানে ওনারা যেই প্রবলেমেই পড়ুক, এটা যদি প্রবলেম হয় খুশির তাহলেও মোমেন্ট সলা, হয়, এটা খুশি হলেও সলা, সালাত। হ্যাঁ, সব ইন 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 এনি স্পেকট্রাম অফ ইমোশনস দে গো ফর সলা। তো সলা আসলে, সলার টেস্টটা পাওয়া যায়, সলার মজাটা পাওয়া যায় যখন আমি বুঝবো আমি কি পড়তেছি। এরকম এই রমজানটা হচ্ছে একটা পারফেক্ট সময়, যে সময়টাতে আমরা এই সূরার অর্থগুলো জেনে ফেলতে পারি। যেরকম ছোট ছোট সূরা, যেরকম সূরা নাস, ফালাক, ইখলাস, কাউসার। অ্যাটলিস্ট সূরা ফাতিহার অর্থটা তো আমাদের সবার যদি জানা না থাকে তাহলে জেনে ফেলা উচিত। এ রমজানে উচিত। ডেফিনেটলি। এবং আমরা যখন অর্থটা বুঝবো, সূরা ফাতিহা আমরা প্রত্যেকেই পড়তেছি, প্রত্যেক প্রত্যেক ওয়াক্ততে, প্রত্যেক প্রত্যেক রাকাতে 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 পড়তেছি। পড়তেছি। তো এটার অর্থ জানাটা অ্যাটলিস্ট খুব খুবই জরুরি, দরকার। খুবই জরুরি। অলসো আমরা সবাই পড়তেছি তাশাহুদ। হুম, হ্যাঁ, যখন আমরা বসি শেষ বৈঠকে অথবা মিডল বৈঠকে আমরা তাশাহুদ পড়ি। হুম, তাশাহুদের অর্থটা এত গুরুত্ববহ। তাশাহুদটা স্টোরি যদি আমরা জানি, বিহাইন্ড দ্য স্টোরি কীভাবে এটা আসলো, সেটা আজকে ক্লিয়ার করি। তাশাহুদ, এই পুরা ঘটনাটা ইসরাউল মিরাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছাকাছি পৌঁছাইছে, ওই সময়কার কথাবার্তা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনভারসেশন হচ্ছে এই তাশাহুদ। রাইট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যখন গেল, তখন উনি বলল, আত্তাহিয়াতু লিল্লাহি, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। মানে আত্তাহিয়াতু, এই কথাটা ইউজড হয় যখনই আমরা সম্মান, শ্রদ্ধা বুঝাই, পবিত্রতা। পবিত্রতা বুঝাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তো এর চেয়ে উনি সম্মান, উনি পবিত্র, উনি ওনার থেকে সব কিছুর উৎস। রাইট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অ্যাড্রেস করলো এভাবে, তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত। ওয়াস-সালাওয়াত, সলাওয়াত বলতে এখানে কিন্তু সলা অ্যাজ ইন নামাজ বোঝাচ্ছে না, এটা হচ্ছে ইবাদত। তো ইবাদতের মধ্যে নামাজ পড়তেছে, ইবাদতের মধ্যে দোয়া পড়তেছে, ইবাদতের মধ্যে জিকির পড়তেছে, সব অল ধরনের ফর্ম ইবাদত অফ ইবাদতকে সলাওয়াত। বলা হচ্ছে। ও তাইয়্যিবাত, এটা হচ্ছে তাইয়্যিবা হচ্ছে সব ভালো কথা, ভালো সব কাজ। সুন্দর কথা, ভালো কাজ, সুন্দর কাজ। এই জিনিসটা শুধু আল্লাহর জন্যই। এর চেয়ে পবিত্র, এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর ফর্ম আর নেই, সেটা বোঝাতে। তার মানে হচ্ছে সকল প্রশংসা, সকল পবিত্রতা, সকল গুণগান, সকল প্রকার ইবাদত, সকল প্রকার ভালো কাজ, সকল প্রকার ভালো কথা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্স দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, যে আমি শান্তি বার্তাটা দিচ্ছি কাকে? আইয়ুহান নাবিয়্যু, ওনাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ বলে অ্যাড্রেস করে নাই। অন্যান্য নবী রাসূলদেরকে অ্যাড্রেস করে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে এটাকে ইয়া আইয়ুহান নবী সম্মান দিয়ে। সো আল্লাহ বলল, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপর রহমত আর বরকত। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসপন্স করলো, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর উপর তো শান্তি বর্ষিত হোক, এটা বলা যাচ্ছে না। তো রাসূলুল্লাহ, আল্লাহ এই আল্লাহ যখন ওনাকে বরকত এবং রহমত বর্ষিত হোক বলল, উনি রেসপন্স দিল সালামু আলাইনা, যে আমাদের উপর, মানে ওনার এবং ওনার উম্মা সবার উপর, হ্যাঁ, যে আমরা এটা এখনও পড়ি, আমাদের উপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আমাদের উপর আল্লাহর সেই নেক বান্দাদের উপর যারা সলেহীন, তাদের উপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক। এইটা যখন এক্সপিরিয়েন্স করলো ওই এখানে যেসব ফেরেশতারা ছিল, ওনারা যখন এইটা এক্সপিরিয়েন্স করলো, তখন মালাইকারা
রেসপন্স করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবারও বলতেছে ওয়া আশহাদু আন্না, মানে এবং আবারও আমি সাক্ষ্য সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না, একবারে কিন্তু বলতে পারতো, কিন্তু এটার গুরুত্বটা বোঝাতে এটা আবার রিপিট করা হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আবারও সাক্ষ্য দিচ্ছি, এটা এক লাইনে বলে নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে আমি আবারও সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর রাসূল। দাস এবং তার রাসূল। রাসূল, এটা হচ্ছে তাশাহুদের মিনিং। ব্যাক স্টোরি, এবং কি কারণে কোন ওয়ার্ড ইউজ করা হয়েছে, কেন ওনাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইউজ বলা হয়েছে, কেন এখানে দুইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, আবার কেন এটা রিপিট করা হচ্ছে ওয়া আশহাদু আন্না, বারবার কেন শপথটা রিপিট করা হচ্ছে। তা আমরা যখন শাহাদা পড়ি আমরা কিন্তু একবারই পড়ি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আবারও আমি সাক্ষ্য দিচ্ছি। আমি একটা এমফেসাইজ করতেছি, বাট এটা গুরুত্বটা বোঝাতে। ভাইয়া নামাজ আমাদের উপর ফরজ, কিন্তু আমরা নামাজ যদি মিস করে ফেলি তাহলে কি হবে? একটা মুসলিম আর একটা অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখি যে উনি বলছেন 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত যে গুনাহগুলো আমরা করি সেটার কাফফারা হয়ে যায়, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। দেন এই 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য কাফফারা হয়ে যায়। এখন আমরা যদি সেটাই মিস করি, আমরা কত গুনাহ কমিট করি সারাদিন, জেনে না জেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। অপকাশে। তো নামাজ জেনে শুনে নামাজ না পড়া, নামাজকে ইগনোর করা, নামাজ ত্যাগ করা, এটার সাথে কুফুরের সাথে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ ত্যাগ আর কুফরের মধ্যে কোনো পার্থক্য নেই। শেষ বিচারকে যারা অস্বীকার করে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা সূরা মাউনে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থাৎ দুর্ভোগ সেই সকল মুসল্লিদের জন্য যারা নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন। তার মানে যদি কোনো বান্দা সে শেষ বিচারে বিশ্বাস করে, সে ডেফিনেটলি তার সলাতের ব্যাপারে কেয়ারফুল হবে, সচেতন হবে। 100%। এবং যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, যে সলার মধ্যে থাকে, সে যখন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর প্রোটেকশনের মধ্যে চলে যায়, আল্লাহ তাকে নিরাপত্তা দেয় সারাদিন। আবার যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে, সে ইটস ইকুয়ালস টু সে তার পরিবার, তার সম্পদ হারায় ফেললো। এই দুইটা টাইমের কথা আমরা বললাম যে শিফট চেঞ্জ হয়, এই দুইটা ওয়াক্ত খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য ওয়াক্ত ইম্পর্টেন্ট না তা না, এই দুইটা ওয়াক্তের ইম্পর্টেন্সটা বলতেছি যে ফজরের নামাজ যখন পড়া হয় সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়, আর আসরের নামাজ যখন সে পড়ে না, ইটস ইকুয়ালস টু যে সে তার পরিবার আর সম্পদ হারায় ফেললো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ফজরের যে 2 রাকাত সুন্নাহ পড়ি আমরা ফরজ নামাজের আগে, এইটার ভ্যালিউটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা গড়াগড়ি দিয়েও ফজরের ওই 2 রাকাত সুন্নত পড়তে যেতাম। কারণ এই 2 রাকাত সুন্নাহ এই আকাশ থেকে জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে বেটার। সুবহানাল্লাহ। শুধু এই 2 রাকাত সুন্নাহ ফজরের ওয়াক্ত এত ইম্পর্টেন্ট। এই ওয়াক্তটাকে আলাদা করে বলা হয়েছে যে এই ওয়াক্তটার বাতাস এত পরিশুদ্ধ কেন, এত বিশুদ্ধ কেন, কেন এত বুক ভরে আরাম করে নিঃশ্বাস নেওয়া যায় ফজরের ওয়াক্তে। কারণ এই ওয়াক্ততে কোনো এই ওয়াক্ততে শুধু মুমিনরা নিঃশ্বাস নেয়, মুমিন ছাড়া এই ওয়াক্ততে অন্য কাউকে দেখা যায় না। ফজরের নামাজে খালি যারা আল্লাহ ভীতি যার মধ্যে আসে তারাই যায়, যাদের মধ্যে তাকওয়া আছে তারাই যায়, একটা মুমিন যায়। যেরকম মুনাফিকদের জন্য ফজরের সালাত আদায় করা কিন্তু খুব ডিফিকাল্ট। সো তখন তো আর নাটক করা যাবে না, তখন নাটক করা সম্ভব না। তাইলে ফজরের সালাতটা আদায় করা তো খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদেরকে মুমিন
বান্দা হিসেবে অ্যাকসেপ্ট করে নিক। আমি কিভাবে ফজরের সালাতের জন্য ঘুম থেকে ওঠা যায়? এটার উত্তর আমি দেব না, এটার উত্তর তুই দে। এক হচ্ছে যে রাতে ঘুমা যেতে হবে আর্লি ভাই। Early. ১২টার পর বা যদি ঘুমাই সেক্ষেত্রে ফজরের জন্য ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হুম, সো এইজন্য আগে ঘুমায়ে যাওয়া এবং ঘুমানোর ১-২ ঘন্টা আগে সম্ভব হলে ডিনার করে রেডি থাকা আরকি। টু গো টু বেড। এটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যালার্ম দিতে লাগবে। হুম, অ্যালার্ম দিতে লাগবে আমি যখন ৩-৪ টা এক হুম, সিরিয়ালে হুম, অ্যালার্ম দেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। হুম, এটার পাশাপাশি আরো কিছু কাজ করা যেতে পারে। যেরকম আনফরচুনেটলি আমরা যেরকম মসজিদমুখী না, আমাদের আ বর্তমান জেনারেশন যদি বলি আমরা মসজিদে যাই না। আমরা মুখী না। এরকম মসজিদে যায় কারা? সমাজের পিছায় পড়া লোকজন। যারা আমরা আমাদের লাইফে যারা আমরা এক্সেল করতেছি তারা আমরা আসলে মসজিদে যাই না। সো মসজিদে যাওয়ার কথাটা কেন বলতেছি আমি? আমরা যদি ফজরের জন্য ইফ ইউ ক্যান মেক ফজর বাডিজ হুম, যে আমার মসজিদের হুম, লেটস সে আমার বয়সী আরো ৫ জন ৬ জন আছে। হুম, ওদের একটা আমরা WhatsApp গ্রুপ করতে পারি বা আমাদের একটা কমিউনিটি বিল্ড করতে পারি। সো তাহলে হবে কি দেখা গেল যে আমি যদি আগে উঠেছি আমি ওকে ফোন দিলাম, "ভাই উঠছেন? হুম, আসেন।" হুম, সো এইভাবে করে একটা কমিউনিটি তৈরি করা যারা রেগুলার মসজিদমুখী হয়। এবং আরেকটা কাজ করা যায় যেটা আমি পার্সোনালি করি সেটা হচ্ছে আ আমাদের আ কেয়ারটেকার এর দায়িত্বে অ্যা যে আছেন তাকে আমি বলে রাখছি যে ফজরের সময় যদি কোনো কারণে আমি উঠতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে কলিং বেল দিয়ে যেন আমাকে ঘুম থেকে উঠায়। বুঝছি। সো দিস আর দ্য ওয়েজ হুম, হুম, হুম। ওয়ান ক্যান ফলো আমি ফজর। আরেকটু এড করি সিউর। তাহলে এর সাথে। গ্যাজেট এবং নিজের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি করা ১-২ ঘন্টা আগে ঘুমানোর। মানে ইলেকট্রিক ডিভাইস সরায় ফেলা। ইলেকট্রিক ডিভাইস, মানে ফোন এই সেই ল্যাপটপ বা হ্যাঁ, এর থেকে একটু দূরে সরে যাওয়া। আর আমার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব হেল্প করে সেটা হচ্ছে আম বই পড়া। হুম। বই পড়লে আমার খুব তাড়াতাড়ি ঘুম আসে। ছোটবেলা থেকেই। আম রাইট। এটা একটা জিনিস। আর তুই তো খুব সুন্দরভাবে অন্যান্যগুলা এড করছস। এ এ আর সবচেয়ে আই থিংক মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে মেন্টালি প্রিপারেশনটা নেওয়া। হুম, আমার একটা সময় অনেকগুলা অ্যালার্ম লাগতো। হুম, এখন আল্লাহর রহমতে অ্যালার্ম ছাড়াও এমনিতেই ওই টাইমটাতে ঘুম পাতলা হয়ে যায়। হুম, আনলেস মানে খুব আ আ টায়ার্ড হয়ে আছি। হুম, কিন্তু ওই যে যত প্র্যাকটিস করা হবে হুম, ত তত ইজি হয়ে যায় ব্যাপারটা। রাইট, ইটস অল অ্যাবাউট রাইট, মেন্টাল, মানে মেন্টালি প্রেপ করা হুম, নিজেকে এবং প্র্যাকটিস করা। রাইট। তখন একসময় এটাই ইজি হয়ে যাবে। এটা মনে হবে না যে, ও আমি সকালবেলা ঘুম থেকে উঠতেছি এত কষ্ট করে। তখন মনে হবে যে, ও একটু উঠে এটাই ফ্রেশ বাতাসটা হুম, নেই। ফ্রেশ আর বাতাস সকালবেলা উঠার পরে যেই বরকতটা পাওয়া যায়, সেটা অন্যান্য সময় পাওয়া পাওয়া যায় না। যায় না। রাইট, রাইট। এবং ওই সময়টাতে কাজ শুরু করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যায়। সবকিছু গুছায় ফেলা যায় অনেক, অনেক অনেক কিছু ইজিলি। ওই সময় স্টাডি খুব ভালো হয়। হুম, হুম। ইটস রাদার রাত জেগে স্টাডি না করে দিনের বেলা। আগে ঘুমায়, সলাহ আদায় করে ফজর, এরপর বসলে দেখা যাবে খুব তাড়াতাড়ি হুম, আম ইউ নো জিনিসপত্র খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে। হুম। আরেকটা জিনিস ভুলে গেছিলাম এটা এড করে দিই। সেটা হচ্ছে যখন ঘুমাতে যাচ্ছি তার আগে প্রোটেকশন নিয়ে ফেলা। যে ৩ কুল পড়ে ফেলা, আ আয়াতুল কুরসি পড়ে ফেলা, আমানুর রাসূলও পড়ে হুম, ওই ইনটেনশনটা নিয়ে ঘুমানো যে আমি ফজরের সালাতটা পড়তে চাই। ইনশাআল্লাহ। তখন আমার মনে হয় ফজরের সালাতের জন্য উঠাটা আ ইনশাআল্লাহ সবার জন্য ইজি হয়ে যাবে। আমাদের জন্য ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ উপদেশ ছিল তার উম্মার জন্য মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তেও আসসালাহ, সালাহ, আসসালাহ, আসসালাহ। এটা উনার কাছে এত ইম্পোর্টেন্ট ছিল। ডেফিনিটলি। প্রত্যেকটা সিজদা আমরা যখন দেই সেটা হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর একেকটা সুযোগ। তাইলে আসলে কোন এক্সকিউজে আমরা নিজেদেরকে এই সুযোগটা থেকে বঞ্চিত করতেছি? আমাদের আসল জীবন শুরু হয় মৃত্যুর পরে। এই জীবনে আমরা ৭০, ৮০, ১০০ বছর বাঁচবো। এরপর যেই পরকালের জীবনটা শুরু হয় আখিরা, এটা হচ্ছে ইনফিনিটি। এর কোনো শেষ নাই। হুম, সো আমাদের আসল দ্য ট্রু লাইফ অ্যাকচুয়ালি স্টার্টস আফটার ডেথ। হুম,
তখন এই জীবনটাকে আমাদের মনে হবে স্বপ্নের মতো, হালকা মনে থাকে। এটা স্বপ্নের মতো একটা ব্যাপার। আমরা অনেকে বস্তুগত সম্পদ, এই দুনিয়াবি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের গাড়ি, বাড়ি, জমি, এই জমিন এইসব নিয়ে সম্পদ। মনে করি যে আমি অনেক কিছু অ্যাচিভ করছি। আমি যখন এসব অ্যাচিভ করি তখন আমার একটা বয়সের পর মনে হয় যে আমি তো আসলে জ্ঞান অর্জন করছি এনাফ টু আর্ন দিস। টু আর্ন দিস। আমি যদি আসলে বোকা হতাম, গাধা হতাম, গর্দভ হতাম, তাহলে তো আমি এত জমি জমা, এত সম্পত্তি, এত গাড়ি, এত বাড়ি আমি বানাতে পারতাম না। তো এইটা গুরুত্বপূর্ণ না যে আমি কোরআন সুন্নাহর আলোকে কি করতেছি, অথবা কেউ কোরআন সুন্নাহর আলোকে আমাকে কি বলতেছে। কারণ গোঁড়ামি শুরু হয়ে যায় যে আমার বয়স হয়েছে, আই হ্যাভ আর্ন দিস, আই হ্যাভ লার্ন দিস অ্যান্ড দিস ইজ ইট, আমি আর শুনবো না। আসলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দেয় না, অনেকের মনে মোহর দিয়ে দেয় যে সে ট্রুথটা তো তার চোখের সামনে আসলেও সে অ্যাকসেপ্ট করবে না। একসেপ্ট করবেই না। হুম, নূহ আলাইহিস সালামের সন্তান হুম, কাফির হয়ে মারা গেছে এবং এই নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিয়ে গেছে ইসলামের। So, যদি একটা নবীর ঘরে, একটা এরকম ইম্পর্ট্যান্ট একটা নবীর ঘরে যদি কাফিরের মতো সন্তান হয়, ইটস নট দ্যাট নূহ আলাইহিস সালাম ইম্পর্ট্যান্ট না, উনি একটা নবী। আমাদের নর্মাল হিউম্যান বিইংয়ের থেকে অনেক হাই স্ট্যাটাস তার। আল্লাহ ওনাকে চুজ করছে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আল্লাহর মেসেজটা সবাইকে পৌঁছায় দেওয়ার জন্য, সে দাওয়াত দেওয়ার জন্য ওনাকে আল্লাহ চুজ করছে। এবং ওনার সন্তান হয়েছে কাফের, ওনার ওয়াইফ ওনার বিরুদ্ধে গেছে। সো আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের মনটাকে ওপেন করে দেয়, আমরা যেন সত্যটাকে সত্য বলতে পারি, সত্যটাকে একসেপ্ট করে নিতে পারি। আমরা এখন পর্যন্ত যতই ভুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রাহিম, যে কোনো ভুল উনি এখনও ক্ষমা করে দেবে। শুধু তওবা করব এবং এখন থেকে আর ওই খারাপ কাজটা করব না। স্টপ দ্য সিন, ফার্স্ট স্টেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিক, আমাদের বুঝার তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। আমিন। দেখেন, আসলে মৃত্যুর পরে সহায় সম্পত্তি, পরিবার, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছুই যাবে না। এই রমজান মাসটাতে আমরা যদি শুধুমাত্র ফরজ সালাতটা আদায় করার প্র্যাকটিস করে এটা যদি আমাদের ডেইলি লাইফে একদম ইনকর্পোরেট করে ফেলতে পারি এবং এটাকে যদি আমরা অভ্যাস বানায় ফেলতে পারি এবং এর পরবর্তীতেও যদি এটা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, এইটা আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং এইটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমার মুসলিম ভাই ও বোনেরা, এই পৃথিবী এবং তার আনন্দ বেদনা সব শেষ হয়ে যাবে, সব যুগের অবসান হবে। এটা দীর্ঘ স্বল্প সবই শেষ হবে। আমরা প্রত্যেকে আমাদের রবের সামনে উপস্থিত হব। তখন ধন সম্পদ, আমাদের সন্তান কোনোটাই উপকারে আসবে না। কেবল সেই ব্যক্তি রক্ষা পাবে যে বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ সুবহানার সামনে দাঁড়াবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রব, যদি কোনো বান্দা রুকু অবস্থায় থাকে এবং বলে ইয়া রব, তখন আপনি তাকে কি বলেন, কি জবাব দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিল মুসা আলাইহিস সালামকে যে আমি তাকে বলি, আমি এখানে আছি বান্দা। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার জিজ্ঞেস করলেন, যদি আপনার বান্দা সিজদারত অবস্থায় বলে ইয়া রব, আপনি তাকে কি বলেন?
কি জবাব দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জবাব দিলেন, আমি বলি, "আমি আছি তোমার সাথে ইয়া বান্দা।" মুসা আলাইহিস সালাম এরপর জিজ্ঞেস করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সে যদি সিজদায় থাকে এবং সে যদি গুনাহগার অবস্থায় আপনাকে বলে, ইয়া রব, তখন আপনি কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিল, লাব্বাইকা, লাব্বাইকা, লাব্বাইক। মানে আমি আছি, আমি আছি, আমি আছি। আমাদের এই আলোচনায় যা কিছু ভালো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যা কিছু ভুল তা শয়তান এবং আমাদের ভুল। আশা করি এই আলোচনা থেকে সলাহ এবং সলার গুরুত্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। আসসালামু আসসালামু আলাইকুম।